বাংলাদেশে কত কিছু হয়ে গেল, কত ঘটনা। একজন রাষ্ট্রের আইন কর্মকর্তাকে সন্ত্রাসীরা, জঙ্গিরা হত্যা করেছে এবং ভয়ানক প্রপাগান্ডা চালিয়ে হাতে নাতে ধরা পড়েছে ভারতীয় মিডিয়াগুলো। সারা পৃথিবী থেকে প্রতিবাদ এসেছে। তারপরেও ভারত বাংলাদেশের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমাদের কিছু জরুরি করণীয় আছে। দর্শক, নরেন্দ্র মোদী তার পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশ বিষয়ে বৈঠক করেন। ভারতের পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়। ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে আবারও বাংলাদেশের বিষয়ে তাদের পুরনো অবস্থান পুনর্ব্যক্ত করা হয় এবং ভারতের মিডিয়ার প্রপাগান্ডাকে তারা স্বীকার করছে না, অথবা মিডিয়ার প্রপাগান্ডা বিষয়ে তাদের নরম সুর, এটা তারা কার্যত অ্যাপ্রিসিয়েট করছে। এই বিষয়গুলো বাংলাদেশের বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্রের ঘটনা হিসেবে আমরা উল্লেখ করতে চাই। যে ভারত বাংলাদেশের শান্তিতে থাকতে দিবে না। বাংলাদেশ ন্যায্যতা প্রমাণ করতে পারলে, ভারতের মিথ্যাচার প্রমাণ করতে পারলেও ভারত সেটা অ্যাকসেপ্ট করবে না। ওরা গায়ের জোরে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। ভয়ানক রাষ্ট্রীয় স্টেট স্পন্সর্ড প্রপাগান্ডা তো চালিয়ে যাচ্ছে। একই সাথে ভারতে বসে শেখ হাসিনা যে বিবৃতি দিয়েছেন, এই আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ড থেকে শুরু করে নানান বিষয়, ডক্টর ইউনূসকে হুমকি দামকি দিয়েছেন। এই বিবৃতি, ভারতের পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে আলোচনা, নরেন্দ্র মোদীর সাথে পররাষ্ট্রমন্ত্রী বৈঠক তাদের দেশের এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য, এগুলো আমরা এক কাতারে দেখতে চাই, এক ও অভিন্নভাবে দেখতে চাই। দর্শক, বাংলাদেশ নিয়ে অতিরঞ্জিত খবর কি বলছে ভারত সরকার? এই যে মিডিয়াগুলো স্রেফ মিথ্যাচার করছে, একেবারে পিওর মিথ্যাচার করছে। যে মানে কোন মিডিয়া এই আধুনিক যুগে, এই ফ্যাক্ট চেকিং এর যুগে এভাবে মিথ্যাচার করতে পারে? ভারতীয় মিডিয়া না দেখলে আপনি কল্পনাও করতে পারবেন না। ডক্টর ইউনূস সম্পর্কে এমন এমন কথা বলে, আজগুবি কথা, যে বাংলাদেশের হাসিনার পকেটের মিডিয়াও এত মিথ্যাচার কোনোদিন করেনি যেটা ভারতীয় মিডিয়াগুলো এখন করছে। অবাক হওয়ার মতো। তারপরও ভারত সরকার সেগুলোর বিরুদ্ধে নরম, কোনো কিছু বলছে না এদের বিরুদ্ধে, বরং সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। কি করেছে দেখেন। মানে এটা প্রমাণ করে যে বাংলাদেশকে ভারত শান্তিতে থাকতে দিবে না। আমরা করণীয় সম্পর্কে আলোচনা করব। শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর থেকেই বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের পরিস্থিতি থেকে শুরু করে সার্বিক বিষয় নিয়ে ভারতীয় মিডিয়াগুলোতে অতিরঞ্জিত খবর প্রকাশ করা হচ্ছে। গত সপ্তাহে বিতর্কিত হিন্দু পণ্ডিত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর আবারও বাংলাদেশকে নিয়ে ভুয়া সংবাদে সয়লাভ হয়ে ভারতীয় মিডিয়াগুলো। তবে এসব খবরকে কেবল মিডিয়ার অতিরঞ্জন বলে উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন ভারত সরকার। আপনি চিন্তা করেছেন, যেগুলো অতিরঞ্জন বলে উড়িয়ে দেওয়া যাবে না, মানে ওরা যতই মিথ্যাচার করুক এগুলো ঠিক, এই কথাই বললো ভারতীয় সরকার। এবং রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার করছে ভারত। এটা ভয়ানক কিছু, যুদ্ধের মতো পরিস্থিতি। বাংলাদেশ দখল করতে চায় ভারত, এজন্য যত মিথ্যা প্রপাগান্ডা, যত অপবাদ আছে এগুলো দিচ্ছে স্টেট স্পন্সর। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত শুক্রবার 29 নভেম্বর নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, চরমপন্থী বা বারংবার সহিংসতা উস্কানির ক্রমবর্ধমান ঘটনায় আমরা উদ্বিগ্ন। অথচ বাংলাদেশে এগুলো কিছুই ঘটছে না। বাংলাদেশে চরমপন্থী বা চরমপন্থা যতটুকু দেখাচ্ছে এখন ইসকন দেখাচ্ছে। বাংলাদেশে হিন্দু সহ অন্য সব সংখ্যালঘুদের উপর নির্যাতনের ব্যাপারে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। এই ঘটনাগুলোকে কেবল মিডিয়ার অতিরঞ্জন বলে উড়িয়ে দেওয়া যায় না। চিন্তা করেছেন কি ভয়ানক মিথ্যাচার, সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করে নিচ্ছে। এখন হিন্দুদের উপর আক্রমণ, এটা মিথ্যাচার হিসাবে এক ধরনের হয়, কিন্তু অন্যান্য সংখ্যালঘুদের উপর কি করা হচ্ছে? কে বলেছে অন্য সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে? এটা তো কোনো অভিযোগই কেউ করেনি, অথচ ভারত সরকার সেগুলো কনসিডার করছে। তিনি বলেন, এই বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার। অন্তর্বর্তী সরকারকে অবশ্যই সমস্ত সংখ্যালঘুদের রক্ষার দায়িত্ব পালন করতে হবে। মানে কথাটা কিভাবে বলেছে দেখেন, অবশ্যই পালন করতে হবে। ভারতের কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারকে যেরকম নির্দেশনা দিতে পারে, বাংলাদেশ সরকারকে এভাবে খবরদারি করতে যাচ্ছে। অতএব আমাদের জরুরি কিছু করণীয় আছে এই খবরদারির বিপরীতে। এদিকে সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে ইসকন নিয়ে প্রশ্ন করেন সাংবাদিক। জয়সওয়াল বলেন, ইসকন একটি বিশ্বব্যাপী সুপরিচিত সংগঠন, যারা সমাজসেবা একটি শক্তিশালী রেকর্ড রয়েছে। আমরা আবারও বাংলাদেশ সংখ্যালঘুদের সুরক্ষা সব ধরনের পদক্ষেপ নিয়ে আহ্বান জানাচ্ছি। মানে ইসকনকে কাজ করতে দিতে হবে, নিষিদ্ধ করা যাবে না, এটাও হচ্ছে সংখ্যালঘুদের সুরক্ষা। অথচ ইসকন পৃথিবীর 10টা দেশে নিষিদ্ধ।
বাংলাদেশে ইসকন নিষিদ্ধ হবে, নিষিদ্ধ করতে হবে। কিন্তু ভারত ইসকনকে দুধের ধোয়া, ওই বিএনপির লোকজন যেরকম ইসকনকে তাবলিগ জামাতের সাথে তুলনা করে, ইসকনকে ওরা তাবলিগ জামাতের চাইতে ভালো বানিয়ে দেয়। চিন্ময়ের মামলা নিয়ে তিনি বলেন, ব্যক্তির বিরুদ্ধে মামলা নিয়ে আমরা লক্ষ্য করছি যে আইনি প্রক্রিয়া চলছে। আমরা আশা করি যে এই প্রক্রিয়াগুলো ন্যায্য এবং স্বচ্ছভাবে মামলাটি মোকাবেলা করবে এবং সংশ্লিষ্ট সকলের আইনি অধিকারের প্রতি পূর্ণ নিশ্চিত করবে। যাই হোক, এই যে দেখলেন যেভাবে নোংরা ভাষায়, বিশেষ করে পার্লামেন্টে কথা বলা থেকে শুরু করে নরেন্দ্র মোদীর সাথে জয়শঙ্করের বৈঠক ইত্যাদি ইত্যাদি, আবার এই যে মিডিয়ার অতিরঞ্জন, সেটাকেও অ্যাকসেপ্ট করছে না ভারত। ওই মিডিয়াগুলোর ভাষায় বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে। দর্শক, স্পষ্ট ভারত আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মতো। ভারত আমাদেরকে শান্তিতে থাকতে দিবে না। আমাদেরকে লড়তে হবে ভারতের বিরুদ্ধে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়তে হবে। এই জন্য ভারতের শেষ দালালটাকে বাংলার মাটিতে কবর দিতে হবে। যখন ভারতের কোনো দালাল বাংলাদেশে থাকবে না, বিএনপি জামাত যদি ভারতের দালালি করে, বিএনপি জামাতকে বর্জন করতে হবে, জনগণের পক্ষ থেকে শিক্ষা দিতে হবে। এর মানে এখনকার আমাদের রাজনীতি হবে ভারতের আধিপত্যবাদের বিরোধিতার রাজনীতি। জনগণকে জেগে উঠতে হবে, ভারতকে শায়েস্তা করতে হবে। বাংলাদেশকে আমরা ভারতের দালাল মুক্ত করতে পারলে, কোনো মিডিয়া ভারতের দালালি করে বাংলাদেশে টিকতে পারবে না। বিপ্লবীদেরকে আরো বিপ্লবী হতে হবে। ভারতকে এই বিপ্লবের মাধ্যমে শায়েস্তা করতে হবে। আলাপ আলোচনার মাধ্যমে, ডিপ্লোম্যাটিক প্রক্রিয়ায় ভারত শায়েস্তা হবে না। ঘাট ধরে ভারতকে শায়েস্তা করতে হবে। আমাদের কাছে এক্সাম্পল চীন, মুইজ্জু। অতএব জামাত ইসলামের প্রতিনিধি দল চীন থেকে যেন শিখে আসে ভারতকে কিভাবে শায়েস্তা করতে হয়। আলাপ আলোচনা, ভদ্র কথা বলে ভারতকে শায়েস্তা করা যাবে না। কোন আন্ডারস্ট্যান্ডিং এ বা ভারতকে ভালো বানানো যাবে না। অতএব লেটস বি সিরিয়াস। যুদ্ধ করতে হবে, আন্দোলন করতে হবে।